না ময়দা না সুজি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ময়দা, সুজি, খোয়া, মাওয়া, পনির ছাড়াই লোভনীয় মজাদার স্বাদের এই রসালো মিষ্টিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারো। মিষ্টিগুলো কতটা লোভনীয় আর রসালো হয়েছে দেখো বন্ধুরা। মুখে দিলেই মিলে যাবে এই মিষ্টিগুলো। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু। কম উপকরণে আর কম পরিশ্রমের তৈরি এই মিষ্টিগুলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। মিষ্টির এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। যদিও আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই, তবুও পুজোর সব দিনগুলো সবার খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রেসিপিটা শুরু করছি। এর জন্য প্রথমে আমরা শিরাটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে একটা ছোটো বাটির মাপে হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা ওজনে 70 গ্রাম, মানে যতটা চিনি ঠিক ততটাই জল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এই এলাচের বদলে তোমরা কেশরও দিতে পারো। এখন ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে চিনিটাকে পুরোপুরি জলের মধ্যে গুলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমাদের কোনো তার বিশিষ্ট শিরা লাগবে না, শুধু চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে। আর শিরাটা বানাতে একদমই সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সমস্ত চিনি জলের মধ্যে মিশে যাবে। আর মিশে গেলেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এই যে চিনিটা পুরোপুরিভাবে জলের সাথে মিশে গেছে, এখন ফ্লেমটাকে অফ করে দিলাম আর ওভেন থেকে নামিয়ে চাপা দিয়ে রেখে দিলাম যাতে অনেকক্ষণ চিনি শিরাটা গরম থাকে। এখন আমরা মিষ্টির ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ নারকেল কোড়া। কোড়ানো নারকেলের বদলে ডেসিকেটেড কোকোনাটও নেওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর সাথে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছু কাজু কুচি নিয়েছি আর কিছুটা পেস্তা কুচি নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো তোমরা তোমাদের খুশি মতো দিয়ে দেবে। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে কোড়ানো নারকেলটা ব্যবহার করেছি এর মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আলাদা করে লিকুইড জাতীয় কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি। এমনি সব কিছু মাখা হয়ে গেছে। দেখো কত সুন্দর বাইন্ডিং হয়ে গেছে। তোমরা যদি নারকেল কোড়ানোর বদলে ডেসিকেটেড কোকোনাট নাও তাহলে কিন্তু অল্প অল্প করে লিকুইড দুধ অথবা দুধের মালাই অ্যাড করে এটাকে এইভাবে মেখে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি ছোট এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো। প্যাকেটের মধ্যে মোট 11টা পিস ছিল, তার মধ্যে নিচের যে শক্ত অংশটা এইটা আর আরেকটাতে ফাটা দাগ ছিল, সেই দুটো বাদ দিয়ে আমি মোট 9টা পাউরুটির পিস এখানে নিয়ে নিয়েছি। এখন পাউরুটির চারপাশে যে ব্রাউন পোর্শনগুলো আছে এগুলোকে কেটে কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে একটা ছুরির সাহায্যে, বা এইভাবে কাঁচি দিয়েও 4-5টা কেটে নিতে পারো। ছুরি বা কাঁচি যাই দিয়েই কাটো না কেন সেটা যেন ক্লিন হয় আর শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু খাবারটা জীবাণু হয়ে যাবে। এইভাবে সমস্ত পাউরুটির চারপাশগুলি আমি কেটে নিয়েছি। আর এই যে সাইডের অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিলে হবে না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি হবে যেগুলো পকোড়া ভাজতে কাজে লাগবে। আর ব্রেড ক্রাম্বসগুলোকে ওভেনে শুকনো খোলা যদি কিছুক্ষণ নাড়াচাড়া করে স্টোর করে রেখে দেওয়া যায় তাহলে কয়েক মাস এগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। এখন একটা পাউরুটির পিস নিয়ে এইভাবে বেলন দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তার জন্য ফ্রেশ পাউরুটি নিতে হবে, বাসি পাউরুটি হলে কিন্তু এইভাবে বেলা যাবে না। আর বাসি পাউরুটি হলে এই মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। এই যে এইরকম পাতলা করে বেলে নিয়েছি, এখন একটা কাটার দিয়ে এইভাবে গোল শেপে কেটে নিচ্ছি। এটা যে কোনো কৌটোর মুখের ঢাকনা বা বাটি বা গ্লাস যে কোনো কিছুতে কেটে নেওয়া যাবে। আর এই যে সাইডের অংশগুলো এগুলো দিয়েও ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। এইভাবে সবগুলোকে আমি কেটে নেব। এখন হয়তো তোমরা ভাবছো বন্ধুরা যে কেটে নেবার পর বেলে নিলেই তো সুবিধা হতো। আসলে কেটে নেবার পর বেললে কিন্তু শেপটা এরকম গোল থাকতো না, তাই আগে বেলে নিয়ে তবেই কাটতে হবে। এখন একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর তৈরি করা পুরটা মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিলাম। পুরটা খুব বেশি দিতে যাবে না, বেশি হয়ে গেলে একটু কমিয়ে নেবে। এখন সাইড দিয়ে আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে পাউরুটির চারপাশটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এর জন্য কোনো ময়দার ঘোল বানাবার দরকার নেই, জল দিয়েই কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যায়। শুধু হাত দিয়ে এইভাবে একটু ভালোভাবে চেপে দিতে হবে। খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে কুক করার সময় খুলে না যায়। এই যে দেখো আমাদের একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এইভাবে সব মিষ্টিগুলো আমরা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি তেল লাগে না। ভাজার জন্য আমি এখানে যতটা তেল দিয়েছি সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু প্রায় অতটা তেলই রয়ে যাবে, অল্প একটু কমবে মাত্র। আর ভাজতে দেওয়ার আগে মুখগুলো আরেকবার চেক করে দেখে নেবে কোথাও খুলে গেছে কিনা। যদি খুলে যায় তাহলে 2টো আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবে, তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। বানাবার সময়তে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমার এখানে 9টা মিষ্টি কিন্তু গোটা ছিল।
তেলটাকে এখানে খুব বেশি গরম করার দরকার নেই, মাঝারি গরম হলেই ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এবার প্যানে যতগুলো ধরবে ততগুলি দিয়ে দিতে হবে। আমি মিষ্টিগুলোকে দুটো ব্যাচে ভাজবো, তাই প্রথমবারে 5টা দিয়ে দিয়েছি। এবারে ফ্লেমটা মাঝারি রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোও ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। শুধু কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো এতটাই সুস্বাদু হয় যে মিষ্টির দোকানে যে কোনো দামি মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেয়। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা আমার মতো করে, আর আমাকে কমেন্টে জানিও মিষ্টিগুলো তোমাদের কেমন লেগেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এইবার আমরা এগুলোকে তুলে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এটাকে আরও একটু ডার্ক করে ভাজতে পারো, তবে এই কালারটাই কিন্তু খেতে খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা এফবি থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ এফবি পেজটা ফলো করে আমার পাশে থাকার। সব মিষ্টিগুলি আমার ভাজা হয়ে গেছে, আর নিশ্চয়ই লক্ষ্য করেছো বন্ধুরা একটা মিষ্টিও কিন্তু আমার ভেঙে যায়নি। আমরা আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখনও বেশ গরম। এই গরম রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ডুবিয়ে রাখলে 30 মিনিট সময় লাগবে মিষ্টিগুলো খাবার জন্য রেডি হতে। কিন্তু যদি সাথে সাথেই খেতে চাও তাহলে মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। আমার তো মিষ্টিগুলো দেখেই খুব খেতে ইচ্ছা করছিল, তাই 30 মিনিট অপেক্ষা না করে চিনির শিরাটা ওভেনের মধ্যে বসিয়ে শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে প্রথমে রসের সাথে মিশিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো। তারপরে ফ্লেমটা অন করে দিয়ে মাঝারি আঁচে 1 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে মিষ্টিগুলো ওলট পালট করে দিয়ে আরও হাফ মিনিট ফুটিয়ে নিয়েছি। 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে মিষ্টিগুলো নামিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর দোকানে যে কোনো দামি মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবে নরম তুলতুলে রস হলো এই মিষ্টিগুলো। আমরা এখানে যে পরিমাণে শিরা বানিয়েছিলাম সব শিরাটাই কিন্তু শোক করে নিয়েছে। যেটুকু আছে 2-1 মিনিট রাখলে এটুকুও শোক করে নেবে। এখন আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতর পর্যন্ত একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। কম ঝামেলায় এই সুস্বাদু মিষ্টিগুলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। হঠাৎ করে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে বা হঠাৎ করে যদি বাড়িতে আত্মীয় চলে আসে তাহলে আত্মীয়কে বসিয়ে মাত্র 10 মিনিট সময়ে এই সুস্বাদু রসালো মিষ্টিটা সহজেই তৈরি করে নিতে পারো। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।